ডিমের পুডিং সবারই পছন্দ। আর ঈদের সময় যদি এটা বানাই, ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে থাকে। খুবই ঝটপট করে অল্প সময়ের মধ্যে ডিমের পুডিংটা বানিয়ে ফেললাম। ব্লেন্ড করে নিয়েছি ডিম, দুধ, চিনি, গুঁড়া দুধ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার 1 মগ তরল দুধ আর হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ চিনি আর 5টা ডিম দিয়েছি। এরপর আমি খুবই সিম্পলভাবে পাতিলের মধ্যে পানি দিয়ে একটা জলকান্দা দিয়ে এর মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। আরও কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়, পানিটা শুকিয়ে না যায়। তো এভাবে আমি এটাকে ঢেকে দিয়েছি এবং 20 মিনিট পর এটাকে আমি তুলে নিচ্ছি। ডিমের পুডিং আসলে খুবই ইজিভাবে করা যায়। তো এটাকে আমি সুন্দরভাবে সাইড থেকে একটু ছুরি দিয়ে ছুটিয়ে নিচ্ছি ডিমের পুডিংটা, যাতে বাটি থেকে ছুটে আসে। তো এটাকে আমি উল্টে নিয়ে নিচ্ছি। ডিমের আসলে পুডিংয়ের মধ্যে টেক্সচারটা খুব বেশি সুন্দর হয় যদি আপনি ছেঁকে নেন। এটা যদি না ছেঁকেন তাহলে কিন্তু ভিতরে একটা ফুটা ফুটা একটা টেক্সচার থাকে। তো আমার ডিমের পুডিংটা হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে আলহামদুলিল্লাহ। ডিমের পুডিং আসলেই খুবই মজার একটা খাবার, খুব মজার একটা আইটেম, সবারই খুব পছন্দ এটা। এটা 1 পিস 2 পিসে হয় না, 3-4 পিস তো খেলেও মন ভরে না। যাই হোক, আমি একটাই বানিয়েছি, তারপরে আরেকটা বানাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের এভাবে কেটে দেখালাম টেক্সচারটা কেমন হয়েছে দেখে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজ আমার এই পুডিং বানানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আশা করছি। তো আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই তো ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি খাবে, অথবা সকালবেলাও মিষ্টি দিয়েই শুরু হয়, সেমাই পুডিং দিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।